আমরা জন্মের পর থেকেও দেখি নাই যে এরকম শূন্য হয়ে যায় বাজার। অনেকেই ব্যবসা বাণিজ্য করে খাইতো, এদের কর্মসংস্থান তো একটাই ব্যবসা। দুপুরিয়া সময় কাই আমছে এই আশা নাই কাজ দিলা যা চাউল আছিল এই দিতে যাওরান দেখা আইছি বাজার আইডি লোক সংখ্যা নাই, দোকানপাট নাই, কোনো কিছু নাই। আমাদের সব ব্যবসা প্রতিষ্ঠানে প্রায় বন্ধ। আজকে শনিবার দিন, গরু হাট, এই হাটটাও বন্ধ। জেটিভি, সময়ের সাথে সত্যের পাশে। টানা 3 দিন যাবৎ কারুয়া মাদ্রাসা বাজারে 144 দ্বারা অব্যাহত থাকায় বিপাকে পড়েছে হাজারো মানুষ। বাজার শুধু জিনিসপত্র বেচা কেনার জন্যই নয়, বাজার হচ্ছে গ্রামের মানুষের বিনোদনের একমাত্র ব্যবস্থা। কারণ প্রতিদিন বিকাল হলেই শিশু, যুবক, বৃদ্ধরা চলে আসে এই বাজারে। সবাই মিলে একসাথে চা পান খায়, এমনকি পরিশেষে তারা বাজার করে যার যে বাড়িতে চলে যায়। এই কারুয়া মাদ্রাসা বাজারে আজকে শনিবার দিন, হাটবার। আজকে কিন্তু প্রায় 1-1.5 হাজার মানুষের এই বাজারে বেচা কেনা করে তাদের কর্মসংস্থানের সৃষ্টি হতো। কিন্তু 144 দ্বারা জারি থাকার কারণে তারা সবাই আজ হতাশা, সবাই যার যে বাড়িতে অবস্থান করছে। আমার দোকানে হালখাতা ছিল। আজকে একটা সপ্তাহের সবচেয়ে বড় বাজারের দিন। আজকে গরু হাট ছিল, কোনো একটি গরু নাই, কোনো ক্রেতা নাই, কোনো বিক্রেতা নাই, কোনো ব্যবসায়ী নাই। আমরা সরকারের কাছে দ্রুত দাবি জানাই যাতে ব্যবসায়ীরা অন্তত দোকানপাট খোলার ব্যবস্থা করে দেওয়া হয় এবং স্বাভাবিক জীবনযাত্রার মান যাতে সুন্দরভাবে চলে, এবং বাজারের যত ঘটনা আছে যাতে সরকারের কাছে আমরা দাবি জানাই যাতে এইগুলা সবকিছুর সমাধান হয় এবং আমরা সুন্দরভাবে চলতে পারি। মারামারি হানাহানির কারণে আমাদের বাজারে 5-7 জন ব্যবসায়ীদের আজকে হালখাতা ছিল। বাজারে কোনো লোকজন নাই। এই পরিস্থিতির কারণে অনেকে রুজির যে আসলে বিষয়টা ছিল, অনেক ক্ষতিগ্রস্ত হয়েছি আমরা। আসলে আমাদের নুনে লেগে আসলাম, নাই কিছু টেলাম করতে। বাজার অবস্থা তো ভালো না ভাই। আমরা আইসি কিছু বাজার টাজার করলাম, সে অবশ্য কি কিনাম কিছুই নাই। বাজারের অবস্থা 1000 মানুষ থাকতো, কিন্তু কেউ নাই। আপনারা দেখতে পাচ্ছেন যে প্রতিটি দোকানে কিন্তু বন্ধ। গরুর হাট একেবারে লোকশূন্য, পুরো বাজার দেখেন একদম ফাঁকা। শুধুমাত্র 2 জন ব্যক্তির কারণে এরকম হাজার হাজার মানুষ সমস্যায় পড়বে, এটা কিন্তু ঠিক না। এলাকাবাসী বাজার ঘাট করা সবার জন্য কষ্টকর হচ্ছে। আমার মনে হয় 144 দ্বারা এখানে তুলে নেওয়া দরকার। গরুর হাটের যে খাজনাটা হয় এটাতে এই মাদ্রাসাটা চলে। এই আজকে তো গরুর হাট একেবারেই বন্ধ। এটা মাদ্রাসার জন্য এক বিশাল একটা ক্ষতির কারণ। বাজারের কাছাকাছি ছাত্রছাত্রী আছে, যত সম্ভব যত তাড়াতাড়ি 144 দ্বারা যেন এটা তুলে নেওয়া হয়। মুগির ব্যবসা হচ্ছে মুগিও মতো করো আজ 3 দিন ধরিয়া হয় যে তেলে বুতুলে আইছি তেল নি পারি না। বাজার করলাম আমাদের ঘর চাউল নাই, আর বাজার করবো মন টিয়া লইয়া ঘুরতে বাজার করতে পারি না। আমি রাইস মিল চালাই, এখন চালাইতে না, 4 দিন ধরে বন্ধ। আমরা ব্যবসায়ী মানুষ ব্যবসা করতে পারি, দোকানপাট তালা মানে ঘুরতেছি বেকার, খাইতে পারতেছি না, সদের মধ্যে নাই কিছু বড় বড়। কাজেই নান্দাইল উপজেলা প্রশাসন তথা আমাদের নান্দাইল উপজেলার অভিভাবক মাননীয় এমপি তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী জনাব ইয়াসের খান চৌধুরী মহোদয়ের নিকট আমার আকুল আবেদন, আপনি সরাসরি এখানে হস্তক্ষেপ করে এই 2 পক্ষের গ্যাঞ্জাম সমাধানের একটি ব্যবস্থা করার সুযোগ করে দিন। এবং এই বাজারে প্রায় 250-র মতো ব্যবসায়ী রয়েছে এবং 200-র মতো কর্মচারী রয়েছে। তাছাড়া হাটের দিন গরুর বাজারের উপর নির্ভরশীল প্রায় 50-60টি পরিবার, তারাও কিন্তু গরু বেচা না করে তাদের জীবন জীবিকা চলতো। সবকিছু কিন্তু আজ স্থবির। এই স্থবিরতা দূর করার একমাত্র অভিভাবক হচ্ছেন আপনি। দোকানপাট খুলতে পারি নাই, খুব বিপদ আবেদে আছি। আমরা কি করে খাইবো কইন? আমরা টুকটাক ব্যবসায়ী, তো আমরা তখন জীবনে মারা যাইতেছি, বিরাট মুসিবতের মধ্যে আছি। আমরা কি করে খাইবো কইন? কাজেই কারুয়া মাদ্রাসা বাজারের 144 দ্বারা উঠিয়ে নেওয়া অত্যন্ত জরুরি।